লাকসামে কত বাতি জলে ঝিক 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 ঝিক, মাঝখানে রেল জংশন গাড়ি চলে ঠিকই। আপনাদের পিছনে চলে আসেন। সাবেক ইউনো জনাব কাসার হামিদ স্যারের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে এবং উপজেলা ইঞ্জিনিয়ার লাকসামের তত্ত্বাবধানে দুইজনের প্রচেষ্টায় এটা আই লাভ লাকসাম যে স্তম্ভতা এটা ওনাদের প্রচেষ্টায় এটা আমরা আজকে উদ্বোধন করলাম। তো বিভিন্ন পর্যটন স্পটের মতো যেমন আপনার বিভিন্ন টুরিস্ট স্পট হচ্ছে, যেমন খাগড়াছড়িতে আছে, তারপর বান্দরবনে আছে, রাঙ্গামাটিতে আছে, এরকম যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আই লাভ মানে যে প্লেসটা থাকে ওটাতে আমরা আই লাভ, যেমন ধরো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওইসব জায়গায় দেখা যায়। ঠিক এভাবে লাকসামে যে এটা নতুনভাবে একটা যে উদ্বোধন শুভ সূচনা, এটা অবশ্যই কৃতিত্ব হচ্ছে সাবেক ইউনো এবং উপজেলা ইঞ্জিনিয়ার এর। তো আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। লাকসামবাসীর জন্য এটা শুভকামনা, কারণ ওনারা বিকালে এখানে এসে লেকের পাড়ে এসে এটা দেখতে পারবে, আর যে ট্রেনে যারা যাতায়াত করবে তারা এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। স্যার, আপনি বললেন যে ইউনো কাউসার হামিদ সাবেক ইউনো যিনি ছিলেন তিনি এই মনুমেন্টটা হচ্ছে পরিকল্পনা করছেন, কিন্তু আমরা এখানে যদি দেখি একটা টাইলসে খোদাই করা আছে যে যিনি প্রকৌশলী ইঞ্জিনিয়ার, তার নাম এখানে লেখা আছে। এটা আসলে কেন স্যার? এটা আসলে আদৌ এটা উচিত কিনা, বা এটা যে হাইলাইট করার যে ব্যাপারটা নাম থাকে, এটা আসলে কার নাম থাকার কথা এবং কার নাম আছে? কার নাম আছে? দুইজনের নাম আছে স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যিনি প্রকৌশলী তার তো দায়িত্বই এটা নকশা করা কার দায়িত্ব? এটা তো নাম দেওয়ার ব্যাপারটা নিয়ে আমি জানি না আপনি এটা আমি কিভাবে বলছি, আপনি বুঝে গেছেন কিনা। দুইজনের নামেই আছে, আমি তো বললাম দুইজনের অবদান আছে এখানে। আপনি আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আপনার হচ্ছে নির্বাচিত সরকার থাকতো সেক্ষেত্রে হয়তো এখানে জনপ্রতিনিধিদের নাম থাকতো। আচ্ছা শুনেন আপনি স্যার শুনেন, আপনি অন্য প্রসঙ্গে যায়েন না। আমি বলি এটা কৃতিত্ব দিছে কে? সাবেক ইউনো স্যার। হ্যাঁ, ঠিক আছে। দুজনেই মিলে কাজটা উদ্যোগ যেহেতু করেছে, সেজন্য দুজনের কৃতিত্ব আছে। সেজন্য আমি তো বললাম দুজনের কৃতিত্ব। এখন আপনি অন্য কোনো প্রসঙ্গে যাবেন না। আপনাকে আমি কথা বলছি না স্যার। না, আমি তো বললাম, আমি কৃতিত্ব তো জানাইলাম, বললাম না যে কাজ করেছে তাকে বলতে হবে না ঠিক এভাবে আছে। না স্যার, আমি আপনার কাছ থেকে শুধু এটুকু জানতে চাইছি যে প্রকৌশলীর নাম